এসো হে বৈশাখ এসো এসো, বাঙালির প্রাণের এই আহ্বানকে ধারণ করে সুদূর প্রবাসীও ছড়িয়ে পড়েছে নববর্ষের আনন্দ। বাংলা নববর্ষকে বরণ করে নিতে আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেছেন বৈচিত্র্যময় উৎসব ও অনুষ্ঠান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলা নববর্ষ ঘিরে বাংলাদেশ মিশনগুলোর বড় কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও থেমে থাকেনি সাধারণ প্রবাসীদের আয়োজন। সংযুক্ত আরব আমিরাতে অনেক মহিলা উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমেই এই বৈশাখী মেলা এবং বিভিন্ন আমাদের কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য বিভিন্ন দিবসগুলোতে তারা মেলার আয়োজন করে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে প্রবাসী পরিবারগুলো বৈশাখী সেজে উৎসবে অংশ নেয়। পাশাপাশি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতেও ছিল নববর্ষ উপলক্ষে নানা আয়োজন। রেস্টুরেন্টগুলোতেও ছিল পান্তা ইলিশের ব্যাপক চাহিদা। আমিরাতে সরকারি ছুটি না থাকলেও অনেক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এদিন অঘোষিত ছুটি ঘোষণা করে নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। বৈশাখটা পুরনো হাল খাতা করে নতুন করে খাতা শুরু করার নামই বৈশাখ। বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে পান্তা ইলিশ, বৈশাখ মানে হলো গিয়ে আমাদের বাঙালির ঐতিহ্য এক উৎসব। বৈশাখ উপলক্ষে সবাই অনেক মজা করি আমরা, যেহেতু এটা আমাদের একটা বাঙালি কালচার। এই দিন উপলক্ষে আমরা সবাই অনেক করি, অনেক ঘুরতে যাই। ময়না আপা পিঠাগড় উৎসবে এখানে আমি বাঙালি যে আইটেমগুলো হয়, পান্তা ইলিশ প্লাস ভর্তা, আমাদের বাঙালিদের যে ভর্তাগুলা, শুটকির ভর্তা থেকে শুরু করে এভরিথিং সবকিছু হচ্ছে এখানে। বৈশাখ উপলক্ষে আমিরাতের বিভিন্ন স্থানে কনসার্ট, বাংলাদেশি পণ্যের মেলা এবং নানা রকম ঐতিহ্যবাহী খাবারের উৎসব হয়েছে। তরুণ প্রজন্মের মাঝে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার এসব প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।